মুত্তালিব তো লাঠি দিয়ে নিয়ে বেড়ায়। আমার আপনার পোতা যদি দেখতেই না পায় তো কেমন করে চলবে, কেমন করে চলাফেরা করবে? একটা মানে চিন্তা হয়ে গেল। বাপ নাই, মা নাই, কেউ নাই, আবার চোখ দিয়ে দেখতে পারে না মুসলমান ভাই। হে বারাদার, কবি বলছে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো কই, ফারিস্তাদের তাই তো কই। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। জোরে বলো। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। কে রাত পুগালো দিন ফুরালো, আর তোমাদের সময় নাই, নাই কো পিতা নাই কো মাতা, কোথায় মোরা শান্তি পাই, কোথায় মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আর এতিমের সেবা যে জন করে, তাহার গুনাহ মুছে যায়, ফারিস্তারা খোদার দ্বারে খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। জান্নাতের দ্বার খুলে যাবে, জান্নাতের দ্বার খুলে যাবে, তুলে তুলে দোলে রে, আরশের পায়া হিলে রে, আরশের পায়া হিলে রে। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেরাদার মুআজ্জাজ সামাইন কিরাম, যেন চলতে পারে না, দেখতে পারে না, দেখা যখন পায় না, আব্দুল মুত্তালিব ডাক্তারকে দেখায়, হাকিমের কাছে নিয়ে যায়, কাবেরাজের কাছে নিয়ে যায়। ও মুসলমানেরা, কিন্তু ভাই কেউ যেন ঠিক করতে পারে না, যখন কেউ ঠিক করতে পারে না, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা দেখতে যখন পায় না, শুধু চিন্তা করছে কাবা ঘরে গিয়ে গিয়ে, যখন চিন্তা করছিল ওই এলাকায় একটা মুসলমান এমন
লোক ছিল, এমন একজন কাহিন ছিল তাওরীত জাবুর তিনিও আপনার পড়েছিল, তবে আপনার তিনি মাহাত সেজেছিল। তিনি আপনার বেরাদার এরকম ছিল, যাকে একটা ফু মেরে দেবে, বেমার যতই বড় হোক না কেন সেবা পেয়ে যেত, বেমার আপনার তার ভালো হয়ে যেত। বেমার যখন ভালো হয়ে যায়, লোকেরা আব্দুল মুত্তালিবকে খবর দিল, হুজুর আপনি একবার, আপনি কি পারবেন, অমুক জায়গাতে একটা কাহিন রয়েছে, আপনি তার কাছে নিয়ে যাবেন হুজুর, সে যদি একবার আপনার ওষুধ দিয়ে দেয়, মনে হয় আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, আল্লাহর রহমতে হুজুর ভালো হয়ে যাবে। আপনি কি পারবেন? মুসলমান ভাই বাবাজিরা কথাটা শুনতে নাই, তিনি বলছে ঠিক আছে দেখি। কেন হুজুর? এই জন্য বলছি, উনি আপনার ঝাড়ফুঁক করে এবং কি আপনার কিছু ওষুধও দেয়, আপনি যদি তার কাছে যান আশা করছি আপনি কামিয়াব হয়ে যাবেন। লোকটা অনেক ভালো, উনি অনেক নেককার, পরহেজগার, মুত্তাকি। হুজুর আপনি মুহাম্মদকে নিয়ে সেই জায়গায় যান, আশা করছি আমরা সে দেখতে পাবে, ভালো হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আপনার এই কথা শুনে আব্দুল মুত্তালিব মুহাম্মদকে নিয়ে গেল চলে। কোথায় গেলেন? আপনার বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনার কাবা ঘর, ওই লোকটার বাড়িতে, ওই লোকটার বাড়িতে যখন যায়, যাওয়ার পরে এবার খবর নেই যে কোনটা বাড়ি, ওই গ্রামে গিয়ে খবর নিল এটা বাড়ি, কিন্তু দরজাতে তালা লাগা আছে, লক করা আছে, দরজা বন্ধ ভিতর থেকে আছে। বেরাদার বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব তারপরও একটু মানুষকে জিজ্ঞেস করলো, এরকম অমুক অমুক একটা আপনার ঝাড়ফুঁক করনেওয়ালা লোক আছে, এরকম এই লোকটার বাড়িটা কোথায়, কোনটা হয়? বলে আপনি যে বাড়িটাতে দাঁড়িয়ে আছেন এটাই হয়। বলে উনি কি এখন বাড়িতে নাই? বলছে বাড়িতে আছে, তবে উনি একবার বসে তো আর কখন বসবে এটা কেউ বলতে পারে না। জোরে বলো, কেউ বলতে পারে না। তাও একটা আইডিয়া কতদিন, কতক্ষণ লাগতে পারে, কতক্ষণে বসতে পারে। ওনাকে কি ডাকা যাবে? একটু ডাকবেন, একটু আমাকে ডেকে দেন না, আমি অনেক দূর থেকে এসেছি। তো মুসলমান ভাই তিনি বলতেছেন, শোনো আমি আপনার, আমরা ডাকতে পারবো না, তাকে ডাকা যাবে না, ওর দরজা বন্ধ হয়ে গেলে উনি জানি না কি করে, ঘরের ভিতরে ইবাদত করে না আর কি করে, উনি বেহতার জানে, আমরা তার ব্যাপারে কিছু জানি না। তবে কেউ ডাকতে চাই না, ডাকায়ও না। বেরাদার উনি একবার যেবার বসে তো আপনার 6 মাসও আপনার আর না বসতে পারে, 6 বছরও উনি আপনার না আসতে পারে। জোরে বলো, উনি যে এখন দরজাটা বন্ধ করেছে, তো আব্দুল মুত্তালিব বলছে কখন খুলতে পারে একটা আমাকে আইডিয়া দাও। তো বলছে আইডিয়া হলো এটা যে উনি হয়তো 6 মাস পর দরজাটা খুলবে, আর না হলে 6 বছর পর খুলবে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে এতদিন ঘরের ভিতরে কি করবে, এত ইনি আল্লাহর ইবাদত করে, এরকম ভাবে আল্লাহকে রাজি করে। তো মুসলমান ভাই বেরাদার এই কথা হচ্ছে, আচানক ও রাহিব যে ঘরের ভিতর ছিল, ঘরটা শুধু হিলতে লেগেছে। জোরে বলো, ঘরটা হিলতেছে, মনে হয় ভূমিকম্প চলে এসেছে। মুসলমান ভাই এই যখন হিলতে লেগেছে, চিন্তা করছে কি ব্যাপার, মনে হয় আমার ঘরটা পড়ে যাবে, এরকম লাগতেছে। তো মুসলমান আর এরকম মানে হিলতেছে যে উনি ঘরের ভিতর আর থাকতে পারলেন না, ঘর থেকে বার হতেই হল। জোরে বলো, ঘর থেকে যখন বার হলো,
বার হওয়ার পরে বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি দেখতেছেন কি জানো, আব্দুল মুত্তালিবকে বেরাদার উনি আব্দুল মুত্তালিবকে চিনে নিয়েছে যে ইনি হবে আব্দুল মুত্তালিব, কাবা ঘরের সরদার। ইনাকে তো আমি চিনি। বলেছিলেন ওগো হুজুর, আল্লাহর ঘর কাবার মতোয়াল্লি ওগো মক্কার সরদার, আপনি আজ এখানে কারণটা কি, ব্যাপারটা কি একবার বলেন। বেরাদার বন্ধুগণ ভাই বাবাজিরা কথা শুনতে নাই, বলে আমি তো আপনার কাছে এসেছি। কেন কেন কেন? আমার কারণ আছে, আমি কিছু আপনার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। উদ্দেশ্যটা কি একটু কি বলা যাবে? বলে উদ্দেশ্য হলো এটা, এই যে দেখতেছো এটা আমার পোতা, এই আপনার পোতাটার বাপ নাই মা নাই, আমি শুধু তার দাদাটাই বেঁচে আছি। জানি না আমার হবে কোন সময় ইন্তেকাল, কোন সময় দুনিয়া থেকে হব বিদায়। এই জন্য আমি দেখছি আমার এই বেটা, আমার এই পোতা মুহাম্মদ দেখতে পারে না। আমি চাই তুমি নাকি আপনার ওষুধ দিচ্ছ, আমি জানি তুমি নাকি এমন ওষুধ দিচ্ছ, তুমি চাইলে নাকি আপনার ঠিক হয়ে যেতে পারি। আমি লোকের কথা শুনে এই জন্য এসেছি আমি ছুটে তোমার কাছে, কিন্তু এখানে এসে শুনতেছি আবার কি তুমি নাকি আপনার 6 মাসও বার হবে না। বেরাদার বন্ধুগণ ভাই, উনি আপনার বলছে আমি তো এটা এরাদা করেছিলাম, কিন্তু আমি দেখতেছি আমার ঘরটা হিলতে লেগেছি, আমাকে যার জন্য বাধ্য হয়ে বার হতে লাগলো। এর কারণটা কিছু বুঝতে পারলাম না। হে বেরাদার বন্ধুগণ ভাইরা, আপনার কথাটা শুনতে নাই, উনি আপনার বলছে ঠিক আছে, আপনার পোতাকে আপনার একটু আমার কাছে পাঠানো, আমার কাছে আসতে দিন। বেরাদার আপনার কাছে গেল, কাছে যেতে নাই নবীর চেহারাটা দেখেছি এবং নবীর রং সুরত দেখেছি এবং মোহরে নবুয়াত দেখেছি, দেখতে নাই মুসলমান। তিনি বলছে এই জন্য তো আমার বাড়িতে জালজালা আসছিল। জোরে বলো। আব্দুল মুত্তালিব বলে কেন, কারণটা কি? বলে কারণ হলো এটা, যেই বাচ্চাটাকে নিয়ে এসেছো এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা না, এই বাচ্চাটা আখিরি জামানার নবী, এই বাচ্চাটা হবে আখিরি নবী, এরপরে আর কোন নবী হবে না। ও বেরাদার, আপনার কথাটা শুনতে নাই। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আপনার রাগীব বলেছিলেন এ আপনার আখিরি নবী হবে নবী, তবে আপনি আমার কাছে ওষুধ নিতে এসেছেন, আপনি যা শুনেছেন খুব ভালো, কিন্তু এ নবীর আমি চিকিৎসা করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কেন? আপনি তো ফুক মারলে নাকি ভালো হয়ে যায়। বলে হ্যাঁ, আপনার ফুক মারলে ভালো হয়ে যায়, আমি যা কিছু করি সব আপনার কামিয়াব হয়ে যায়, কিন্তু আমি এই বাচ্চাটার চিকিৎসা করব কেমন করে? বলছে তাহলে আমি আসলাম এত দূর থেকে বেকার, আমার আশাটাই তো ঠিক হলো না। বলছে তবে হুজুর একটা পদ্ধতি আমি আপনাকে বলি। কি পদ্ধতি বলো? হুজুর আপনি যেহেতু এত দূর থেকে এসেছেন, আমি আপনাকে বলছি এই বাচ্চাটার চোখগুলো কেউ ঠিক করতে পারবে না, এই বাচ্চাটার চোখ ঠিক হবে এর ওষুধটা তার কাছে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব বলে এই ওষুধটা, এই দাবাটা তার কাছে আছে। কেমন
কথা একটুখানি বলো। বলে হুজুর খোদার কসম করে বলি, ওই বাচ্চাটার থুথু মোবারক বার করে আপনি দুটা চোখে লাগিয়ে দেন, আপনার সেই ছেলেটার চোখ ভালো হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে, যন্ত্রণা দূর হয়ে যাবে। আর এই থুপটা তো দামি, যেখানে লাগাবি সেখানেই কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এ বেরাদার, আমার নবীর থেকে দুনিয়াতে আর বড় ডাক্তার নেই, আছে? বেরাদার বন্ধুগণ, শুনেছেন আপনারা আবু বকর সিদ্দিক আপনার গারে সুরে যাকে আপনার বিষাক্ত সাপ কেটেছিল, সাপটা কত বিষাক্ত ভয়ানক ছিল কিতাবের মধ্যে এসেছে। 400 বছর ধরে ছিল। একটা সাপের 400 বছর যদি হয়, কত পুরানা বয়স, কত পুরানা সাপটা ছিল। আরেকটি রাওয়ায়াতে এসেছে বেরাদার সাপটা ছিল আপনার বেরাদার সুলেমান নবীর জামানা থেকে। জোরে বলো। এই পুরানা সাপটা, বিষাক্ত সাপটা আবু বকর সিদ্দিককে কেটেছিল গারে সুরে। বেরাদার যন্ত্রণার সহ্য হচ্ছিল না, আপনার আমার নবী জেগে গেল। নবী জিজ্ঞেস করেছিল, ও আবু বকর কি হয়েছে, এমন করে কাঁদছো কেন, একবার বলো। আবু বকর সিদ্দিক বলেছেন, নবী গো, আপনার আমি গারে সুরে যখন কুয়াটার ভিতরে সর্বপ্রথমে এসেছিলাম, হুজুর আসার পর দেখেছিলাম আপনার অনেক ছিদ্র ছিল। মনে ভয় ছিল এখানে সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। আমি আমার মাথার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে আমি কি করেছিলাম, বন্ধ করেছিলাম ছিদ্রগুলো। কি হুজুর, ছিদ্রগুলো বন্ধ করার পরে আমি আপনার দেখলাম একটা ছিদ্র বেঁচে গিয়েছিল। আমি সেই ছিদ্র মধ্যে পাটা রেখেছিলাম। হুজুর পাটা রাখার পরে আমি আপনার যখন পাটা রেখেছিলাম মুসলমান, তবে এই সাপটা সুলেমান নবীর জামানা থেকে ছিল। সুলেমান নবী বয়ান করেছিল যে একটা সাপ হবে, একটা নবী আসবে, আপনার মক্কাতে জন্ম হবে, আপনার হিজরত করে মদিনা আসবে, আর কোহে আপনার গারে সুর আপনার ওখানে কিছুটা টাইম কাটবে। দুশমনের অত্যাচারী, জালিমের অত্যাচারী আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা যেই রাস্তা দিয়ে চলবে, ওই রাস্তাটা মুস্কু আম্বারের থেকে খুশবু দেবে। তাই ওই সাপটা বলতেছি, এই নবীকে দেখবো বলে আমি ওখানে ইন্তজার করছিলাম। সুলেমান নবীর বয়ান আপনার শুনি। দোস্ত বন্ধুগণ ভাই, আজকে নবী সেই জায়গায় যখন গারে সুরে পৌঁছেছিল, সাপটা যেন ছটপট ছটপট করতেছিল। কেন জানো, কেন তার নাকের মধ্যে আপনার মুস্কু আম্বারের খুশবু পৌঁছে গেছে। উনি বুঝে গেছে দয়ার নবী মায়ার নবী এই জায়গায় পৌঁছে গেছে। যার কারণে আবু বকর সিদ্দিক আবার আপনার পা আপনার ছিদ্রের উপর রেখেছে। সাপ শুধু ছটপট ছটপট করছে, এদিকে যাই ছিদ্র বন্ধ, এদিকে যাই ছিদ্র বন্ধ, ওদিকে যাই ছিদ্র বন্ধ, সেদিকে যায় বন্ধ। কপালটাকে এমন বন্ধ, কে করলো এমন বন্ধ? সাপ ছটপট করতে করতে এক জায়গায় যায়, তো দেখতেছে মানুষের পা। আবু বকরকে ইশারা যায় নাই, আবু বকর পাটা কাটিয়ে নি। সাপ আপনার বলতেছি, আবু বকর পা কাটাই না। আবু বকর জানে না সাপটা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। আর সাপটা জানে না আমার থেকে আবু বকর নবীকে বেশি ভালোবাসে। এ মুসলমান ভাইরাও, আপনি এটা ভাববেন না ঠান্ডা রাত্রিতে আমরা নবীর মুহাব্বতে জীবনী সাজিয়েছি। আপনার থেকে বেরাদার
বেশি মোহাব্বত করেছিল সেই সাপটা, যে সুলেমান নবীর জামানা থেকে সেই জায়গায় ছিল। দোস্ত বন্ধুগণ, কোন রায়তে আছে 400 বছর ধরে যাই হোক না কেন, সাপ কেটেছে নবী গো। এই সাপের যন্ত্রণায় আমি এই জায়গার মধ্যে বসে আপনার আছি, আমার যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে গো নবী। এত পুরাতন সাপ কেন ব্যথা হবে না ভাই? আবু বকর বলছে নবী সহ্য করতে পারি না। আমার দয়ার নবী মুস্তাফা বলছে তুমি আমার মোহাব্বত এতটা করেছো, আমি কি এটা করব না? আবু বকর বলো কোন জায়গায় তোমার সাপ কেটেছে? আবু বকরকে দেখানো হলো, আমার নবী মুস্তাফাকে দেখানো হলো। আমার নবী দয়ার নবী মুস্তাফা নিজের লাভ থেকে থুথু মোবারক বার করে আপনার কাটা গায়ে সাপের লাগিয়ে দিল। বেরাদার মেডিসন হয়ে ওই যন্ত্রণা সমস্ত দূর হয়ে গেল, সমস্ত যন্ত্রণা কি হলো? দূর হয়ে গেল। এই ছিলেন আমার নবী। বেরাদার, এটাই শুধু নয়, ওই লোকটা বলেছিলেন আব্দুল মুত্তালিবকে, হুজুর আপনি কাজ করে, আপনি আপনার এই মুহাম্মদকে কি করবেন? আপনার তার থুথু মোবারক চোখে লাগিয়ে দেন। দোস্ত, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব কি করলেন? আপনার মুখের মধ্যে উংলি লাগিয়ে ঢুকিয়ে দিয়ে থুথু মোবারক বার করলো, করে চোখের মধ্যে মুস্তাফার লাগিয়ে দিল। চোখ ভালো হয়ে গেল। জোরে বলো। নিজের কাছেই দাওয়া আছে। এ বেরাদার, যখন আপনার ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পর বেরাদার আব্দুল মুত্তালিব বেরাদার ওই লোকটার কাছ থেকে বিদায় হচ্ছিল। তবে লোকটাকে, রাহিবটাকে বলেছিল, এ রাহিব আমি শুনেছি তুমি নাকি অনেক বড়, আপনার অনেক বড়, তোমার কাছে দামি দামি ওষুধ রয়েছে, তুমি ফুক মেরে দিলে নাকি ফুক কাজ করি, তুমি আপনার ওষুধ দিলে নাকি ওষুধ কাজ করি, দ্বিতীয়বার আসতে হয় না। তবে আমি একটা কথা বলতে চাই। কথা কি কথা? বলে এমন কি তুমি ওষুধ দাও, এমন তুমি কি কহে তুমি ফুক মারো, একটুখানি কি বলা যাবে? আমি কি শুনতে পারি? বলছে হুজুর এটা না শোনাটাই ভালো। বলছে দেখো, যেহেতু আমি এত দূর থেকে এসেছি এবং আমি যে কাজের জন্য এসেছিলাম সেই ওষুধটা তো আমাদের কাছেই ছিল, তবে একটু বলো তুমি কি বলে আপনার মানুষকে ফুক দাও? ও রাহিব বলেছেন হুজুর খোদার কসম আমি কিছু জানি না, শুধু আমি আল্লাহর রসুলের নামটা নিয়ে ফুক মারি, আপনার বিশ্বাস করে একিন করে এই নবীর নামটা নিয়ে যখন আমি আপনার অন্তর দিয়ে ফুক মারি, এই আখিরি জামানার নবীর বরকতে সমস্ত অসুস্থ রোগী ভালো হয়ে যায়। জোরে বলো। ও যে রাহিবের কাছে গিয়েছে, ও রাহিব আমার নবীর নাম নিয়ে আপনার উনি ফুক মারছে, তো উনি আর নবীকে ফুক মারবে বলে? চিন্তা করে দেখেন আমার নবী বেরাদার কে? বেরাদার দেখুন, এ আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার আব্বা জান জন্মের আগেই মারা গেল এবং কি 5-6 বছরে গেল। আর এভাবে আপনার বেরাদার আব্দুল মুত্তালিব 8 বছরে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। তবে এই 8 বছরে দুনিয়া থেকে
বিদায় হওয়ার আগে আব্দুল মুত্তালিব বেরাদার আপনার মোস্তাফাকে নিয়ে বেরিয়েছিলেন, দেখভাল করেছিল, সেবা যত্ন করেছিল এতিম বলে মুহাম্মাদের আপনার বেরাদার। কিন্তু বেরাদার এই মুহাম্মাদকে আবার বেরাদার আবু তালিবের হাতে সঁপে দিয়েছিল। কার হাতে? আবু তালিব। তিনি কে ছিলেন? চাচা। কে? চাচা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা 100 টাকা কেউ দিবেন? হ্যাঁ, মসজিদের জন্য। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে উম্মতদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি, মদিনাতে যাব আমি, হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। 2500 2600 আছে মধু, জানি নাই ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা শুধু করেছেন জাদু। জোরে বলো। জানি নাই ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগে কেঁদে কেঁদে, নবীর লাগে কেঁদে কেঁদে হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। তো হারা এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ বড় চন্দ্র তারা দেখিয়া তো হারা, এলো মা আমিনার প্যারা। আর মক্কাবাসী করে খুশি পেয়ে রাজ দুলারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ তাকে রহমত করে পাঠালেন জগতে, আর জান্নাতের মোড় চাবি দিলেন তাহার হাতেতে। আল্লাহ তাকে রহমত করে পাঠালেন জগতে, আর জান্নাতের মোড় চাবি দিলেন তাহার হাতেতে। আর তুই জগতে গে আর তুই জগতে বাদশা নবী, তুই জগতে বাদশা নবী হলো সবার সাহারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা, আকাশ ভরা চন্দ্র তারা। 3800 টাকা এক। আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ, আকাশ ঝুমে বাতাস ঝুমে ঝুমে বাইতুল্লাহ। আর সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ, সারা জগৎ চমকাতে এলো রাসূলুল্লাহ। আর সারি সারি কোকিল ডাকে, সারি সারি কোকিল ডাকে শোনা যায় গো মোরা। এলো মা আমিনার প্যারো, এলো মা আমিনার প্যারা। 500 টাকা এক। সারা জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আমাদের ওদিকে মানে মানুষ নাচ শুনছে,
আপনাদের এখানেও নাচ শুনে কিন্তু সুবহানাল্লাহটা বার হয় না, আর আমাদের ওদিকে শুধু টাকা দিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলবেন, নারা দিয়ে তো গলা ফাটবে নিচের মানুষের, সাথে টাকাও দিয়ে ফাটাবে। আর আপনার কাছে তো আমি টাকা চাই না, শুধু সুবহানাল্লাহটা চেয়েছিলাম, ওটাও বার হয়। মনে হয় আমার থেকে আপনারা বেশি বলছেন, বলে বলে আওয়াজ শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন। হ্যাঁ, এই বাচ্চাগুলো যদি না থাকতো মনে হয় আমি ওটাও পেতাম না। এগুলো যদি না থাকতো আমি ওটাও পেতাম না। যাই হোক ব্রাদার, একবার জোরে মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে সব কিছু তোমার অধীনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ও গো আমিনা, বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে যিনি আছে যিনি আছে তোমার গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না, সারা বিশ্বের তুলনা হবে না। আল্লাহ ছন্দক বাজারে বলুন সুবহানাল্লাহ। আর পারালির ও আহমদ রাজা, পারালির ও আহমদ রাজা, কিতাব লেখেন বোঝার বোঝা, কিতাব পড়ে সারা দুনিয়া হয়ে গেল নবীজির দিওয়ানা। এই বরেলির আহমদ রাজার কিতাব পড়ে তো নবীকে চিনেছে, যিনি কনজুল ঈমান লিখেছে, যিনি 1450 কিতাবের রাইটার, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ফতোয়ায়ে রাজবিয়া লিখেছে, এক একটা খণ্ড যিনি আপনার লিখেছেন 32 খণ্ডতে। এখানে যদি আপনার থাক থাক করে রেখে দেন তো একদম ছাদের উপরে চলে যাবে আপনাদের মসজিদে, এত উঁচু উঁচু বড় মোটা মোটা কিতাব 32 খণ্ডতে লিখেছে। আর এরকম খণ্ডওয়ালা কিতাব 1450 কিতাব লিখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলা হযরত দুই হাতেই কলম চালাতেন, জোরে বলুন, দুই হাতে কলম চালাতেন। আর আলা হযরত আরো বলছে কি, যদি আমাকে এজাজত হতো যে পা দিয়ে লেখাটা, এটাকে যদি আপনার এটা যদি বেআদবি হতো না, তো আমি আলা হযরত আরো দুটা কলম দুটা পা দিয়ে চালাতাম, জোরে বলো, আরো 1400 কিতাব লিখতাম। ব্রাদার, বন্ধুগণ, ভাই, ইনি ছিলেন আলা হযরত। আলা হযরতের অনেক শান আছে, অনেক ওনারও জীবনী আছে। যাই হোক, আর সামনে যাচ্ছে না, বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। এখন দাঁড়িয়ে সালাত সালাম